বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে আত্মবিশ্বাসী ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের পুরনো সম্পর্ক রয়েছে। তার দাদি বাংলাদেশের সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন। রাহুল গান্ধী বলেছেন, আমি আত্মবিশ্বাসী বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে এভাবে মূল্যায়ন করেন। স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেওয়া রাহুলের বক্তব্য তার দল কংগ্রেসের ভেরিফাইড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে। তাছাড়া ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনও তার বক্তব্য তুলে ধরা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল আরও বলেন, বাংলাদেশের চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতে উদ্বিগ্নতা রয়েছে। সেই উদ্বেগের কিছুটা তাদের মধ্যে আছে। তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। আমরা বর্তমান সরকার বা তার পরবর্তী অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব। সংবাদ সম্মেলনে রাহুল আরও বলেন, আমরা বিষয়টি উত্থাপন করেছি, তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এটা বন্ধ করতে চাই। যত দ্রুত সম্ভব এর অবসান ঘটানোটা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আমাদের দিক থেকে বাংলাদেশের সরকারের দায়িত্ব চাপ প্রয়োগ করা যাতে সহিংসতা বন্ধ হয়। রাহুল গান্ধী 4 দিনের আনুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্র যান। মঙ্গলবার ছিল তার সফরের শেষ দিন। পিটিআইয়ের খবরে বলা হয়েছে, সংবাদ সম্মেলনের আগে রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে একদল মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়।